রাজপথ না ছাড়ার কিন্তু ঘোষণা দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। এই মুহূর্তে কিন্তু কথা বলছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি যে বিষয়টি বলেছেন আরও 30 মিনিট তাদেরকে সময় দেওয়ার জন্য তিনি কিন্তু বলেছেন, এবং সে ততক্ষণ পর্যন্ত রাজপথ না ছাড়ার জন্য কিন্তু তিনি অনুরোধ করছেন এই আন্দোলনকারীদেরকে। ঘোষণা কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলনে জানাচ্ছিলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, এবং সেই ঘোষণার পর থেকে কিন্তু এই ইন্টারকন্টিনেন্টাল মোড়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। তবে কিছুক্ষণ আগে অর্থাৎ এই ঘোষণার 30 মিনিট পর কিন্তু এই যে ভ্রাম্যমাণ স্টেজ রয়েছে সেই স্টেজে উঠেছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি কিন্তু জানিয়েছেন রাজপথ না ছাড়ার ঘোষণা কিন্তু তিনি জানিয়েছেন, এবং তিনি উপস্থিত ছাত্র জনতাকে বলছেন তারা যেন রাজপথ না ছেড়ে দেন। তিনি কারণ হিসেবে উল্লেখ করছেন তারা আগে জানবেন, অর্থাৎ যেই ঘোষণাটি কিছুক্ষণ আগে, অর্থাৎ যে সিদ্ধান্তটি উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত তারা পুরোপুরিভাবে পড়বেন এবং তারপর জানবেন আসলে কোনো ধরনের হঠকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা, যে কোনো ফাঁক ফোকর রাখা হয়েছে কিনা আওয়ামী লীগকে বাঁচানোর উদ্দেশ্যে, সেটি জানার পর কিন্তু তাদেরকে জানাবেন। অর্থাৎ হাসনাত আব্দুল্লাহ সহ জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন তিনি এই মুহূর্তে কিন্তু কথা বলছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন, এবং কিছুক্ষণ আগে কিন্তু কথা বলছিলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি কিন্তু এই মুহূর্তে কিন্তু জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন ঘোষণা করছেন রাজপথ না ছাড়া, তারা পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত। এছাড়াও কিন্তু নতুন ছাত্র সংগঠন আলী আহসান জুবায়ের রয়েছেন এখানে। আপ বাংলাদেশের যে নতুন এক রাজনৈতিক দল গতকাল আত্মপ্রকাশ করেছে, সেই এই মুহূর্তে কিন্তু ইন্টারকন্টিনেন্টাল মোড়ের সামনেই যে ভ্রাম্যমাণ ট্রাকটি রয়েছে সেই ট্রাকের উপরে কিন্তু কথা বলছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, এবং জাতীয় নাগরিক পার্টির যে বর্তমান সময়ে মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি কিন্তু বলছিলেন তারা এই রাজপথ ছাড়বেন না, এবং যারা ছাত্র জনতা রয়েছেন, উল্লসিত ছাত্র জনতা রয়েছেন তাদেরকেও অনুরোধ করেছেন তারা যেন রাজপথ না ছাড়েন। অর্থাৎ আগামী 30 ঘন্টা তিনি 30 মিনিট কিন্তু সময় নিয়েছেন, সেই 30 মিনিটের মধ্যে পরবর্তী সিদ্ধান্ত তারা জানাবেন, তাদের যে পরবর্তী কর্মসূচি কিন্তু ঘোষণা করবেন হাসনাত আব্দুল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে অনুরোধ জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে অর্থাৎ রাত 11টা নাগাদ কিন্তু আইন উপদেষ্টা আসিফ নজরুল ঘোষণা করেছেন উপদেষ্টা পরিষদের যে জরুরি বৈঠক, সেই জরুরি বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তের বিষয়গুলো কিন্তু জানিয়েছিলেন গণমাধ্যমে আসিফ নজরুল, এবং আসিফ নজরুল কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দর্শক তার পরপরই কিন্তু সেই আসিফ নজরুলের সেই সিদ্ধান্ত জানানোর পরপরই কিন্তু এই ছাত্র জনতা যারা এখানে অবস্থান করছিলেন এই ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে, তারা দুদিন যাবৎ কিন্তু এই অবস্থান তারা চলমান রেখেছেন। সেই ছাত্র জনতা কিন্তু এখানে উল্লাস প্রকাশ করছেন, কেউ কেউ সিজদায় লুটিয়ে পড়েছেন, কেউ দোয়া করছেন, এখানে উল্লাস প্রকাশ করছেন, কেউ জড়িয়ে ধরছেন, অনেকে আবার ঈদ মোবারক জানাচ্ছিলেন, আনন্দ প্রকাশ করছিলেন। তবে কিছুক্ষণ আগে অর্থাৎ সেই ঘোষণার 30 মিনিট পর কিন্তু হাসনাত আব্দুল্লাহ যে বিষয়টি বলছিলেন 30 মিনিট এই স্থানটি তাদেরকে অপেক্ষা করতে বলছিলেন, 30 মিনিট পর তাদের নতুন কর্মসূচি তারা ঘোষণা করবেন। কারণ হিসেবে তিনি যে বিষয়টি বলছিলেন কোনো ধরনের হটকারী সিদ্ধান্ত রয়েছে কিনা এই জাতীয়
যেই জরুরি বৈঠকটি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মাঝে, সেই সিদ্ধান্তের মাঝে কোনো ধরনের হটকারী সিদ্ধান্ত রয়েছে কিনা আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে, সেই বিষয়টি তারা পড়বেন। পড়ার পর যদি তাদের কাছে মনে হয় তাদের যে দাবিগুলো রয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ সহ জুলাই ঘোষণাপত্র যেই দাবি তারা করছিলেন গত দুদিন যাবৎ, সেই সিদ্ধান্তে জানানোর পর কিন্তু তারা 30 মিনিট অপেক্ষা করতে বলছিলেন উল্লসিত এই ছাত্র জনতাকে। দর্শক আপনাদের জানিয়ে রাখি, ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ব্যানারে কিন্তু আন্দোলন করছিলেন গত দুদিন যাবৎ এই ছাত্র জনতারা, এবং এই মুহূর্তে কিন্তু এই ভ্রাম্যমাণ ট্রাকে অবস্থান করছেন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ। এছাড়াও রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক, বেশ কয়েকজন সমন্বয়ক, রিফাত রশিদ সহ কিন্তু কয়েকজন এখানে অবস্থান করছিলেন। কিছুক্ষণ আগে এই ট্রাকেই কিন্তু ঘোষণা দিয়েছেন আস্তাদ আব্দুল্লাহ। তিনি যে বিষয়টি বলছিলেন, তারা রাজপথ কিন্তু ছাড়বেন না এবং রাজপথ ততক্ষণ পর্যন্ত ছাড়বেন যতক্ষণ না পর্যন্ত যেই ঘোষণাটি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে সেই সিদ্ধান্তটি তারা ভালোভাবে পড়বেন এবং তারপর কিন্তু তারা এই রাজপথ ছাড়ার ঘোষণাটি তারা জানাবেন। ততক্ষণ পর্যন্ত এই উল্লসিত ছাত্র জনতাকে এই মাঠে অবস্থান করার কথা কিন্তু জানিয়েছেন আস্তাদ আব্দুল্লাহ। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, রাত 8:30 নাগাদ কিন্তু শাহবাগ মোড় থেকে এই ইন্টারকন্টিনেন্টাল মোড়ে চলে আসেন ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের এই ছাত্র জনতারা, এবং তারা যে বিষয়টি বলছিলেন তাদের এক দফা দাবি আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা কিন্তু তাদের এই অবস্থান ছাড়বেন না, এবং সেই প্রেক্ষিতে কিন্তু তারা ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এসে অবস্থান নিয়েছিলেন। তবে দুপুরে একটি গণবিজ্ঞপ্তি দিয়েছিল ঢাকা মহানগর পুলিশ, সেখান থেকে জানানো হয়েছিল ইন্টারকন্টিনেন্টাল মোড়, মিন্টু রোড মোড়, এছাড়া প্রধান উপদেষ্টার বাসভবন, যমুনা সহ বেশ কয়েকটি স্থানে কিন্তু সভা সমাবেশ জমায়েত নিষিদ্ধ ঘোষণা করে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তবে সেই বিজ্ঞপ্তি উপেক্ষা করেই কিন্তু 8:30 নাগাদ এখানে অবস্থান নিয়েছেন ছাত্র জনতারা। দর্শক, তার আগে অর্থাৎ সন্ধ্যা 7:30 নাগাদ কিন্তু আস্তাদ আব্দুল্লাহ 1 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন শাহবাগ থেকে, এবং সেই আলটিমেটাম শেষ হওয়ার পরই 8:30 নাগাদ কিন্তু এই ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এসে অবস্থান নেন ছাত্র জনতারা, এবং সেখান থেকেই কিন্তু তারা অবস্থান করছিলেন এবং এখন পর্যন্ত তারা তাদের এই অবস্থান ধরে রেখেছেন। দর্শক, সেই ইন্টারকন্টিনেন্টাল মোড়ে যখন রাত 8:30 নাগাদ শিক্ষার্থীরা অর্থাৎ ছাত্র জনতারা এসে অবস্থান নিয়েছিলেন, তখন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্কে অবস্থান নিয়েছিলেন এবং তাদের কিন্তু ব্যাপক অবস্থান উপস্থিতি লক্ষ্য করার মতো ছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যারিকেড প্রদান করে কিন্তু এখানে অবস্থান নিয়েছিলেন। পুলিশ সদস্যরা ছিলেন, এপিবিএর সদস্য ছিলেন, এছাড়া র্যাবের কয়েকজন সদস্য কিন্তু এখানে উপস্থিত ছিলেন। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাঝে কিন্তু তাদের সতর্ক অবস্থান ছিল এবং তাদের জল কামান, রায়ট কার সহ বেশ কিছু গাড়ি কিন্তু এখানে অবস্থান করছিল। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছিলেন। দর্শক, তবে রাত 11টা নাগাদ কিন্তু উপদেষ্টা আসিফ নজরুলের যে ঘোষণা আসার পর সাথে সাথে কিন্তু যে উল্লসিত উচ্ছ্বাস প্রকাশ করছিলেন ছাত্র জনতা যারা এখানে অবস্থান করছিলেন। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, এই আন্দোলনে কিন্তু অংশগ্রহণ করেছেন বিভিন্ন রাজনৈতিক দল, বাংলাদেশ জামাত ইসলামী সহ কিন্তু জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বেশ কিছু রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন কিন্তু এতে অংশগ্রহণ করেছে। এছাড়াও ছাত্র সংগঠনগুলো কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এই আন্দোলনে, অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গত 8 মে থেকে যেই আন্দোলন চলমান রয়েছে সেই আন্দোলনে কিন্তু অংশগ্রহণ করেছে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনগুলো। কেমন লাগছে এই ঘোষণার পর? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আজকে 2 দিন যাবত আমরা প্রায় শাহবাগেই ছিলাম, আমরা অপেক্ষা করছিলাম এত সুন্দর একটা ঘোষণা শোনার জন্য। তো আমরা সুন্দর একটা ঘোষণা শুনলাম, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। তবে এর মধ্যে একটা কথা আছে যে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বিচারিক প্রক্রিয়া শুরু করার আগ পর্যন্ত, অর্থাৎ বিচার প্রক্রিয়া যখন শেষ হবে তারপরে কি হবে না হবে সেটা এখনও তারা বলে নাই। অতএব এখানেও কিন্তু একটা অস্পষ্ট সম্ভাবনা আছে। সুতরাং আমরা কোনো ধরনের কোনো অস্পষ্টতা চাই না, আমরা চাই স্পষ্টভাবে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করে দেওয়া হোক। থ্যাংক ইউ ভাই।
কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, কিন্তু আরও ভালো লাগবে আওয়ামী লীগের কার্যক্রম পুরোপুরি নিষিদ্ধ করে দিলে। আপনারা জানেন 5ই আগস্টে সরকার পতনের মাধ্যমে আমরা একটি নতুন স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতার ধারাকে অব্যাহত রাখতে হলে যারা এই দেশে জুলুম করেছে, যারা এই দেশে অন্যায় বিচার করেছে, যারা এই দেশে সহিংসতা চালিয়েছে, তাদেরকে পুরোপুরি নিষিদ্ধ করতে হবে। তো আমাদের মাইন্ড গেম নিয়ে, এই জেনজেড জেনারেশনের মাইন্ড গেম নিয়ে খেলা যাবে না কোনো প্রকার। আসিফ নজরুলকে আমরা বলে দিতে চাই যে কোনো প্রকার মাইন্ড গেম আপনারা খেলবেন না। স্পষ্ট বার্তা দিতে হবে আওয়ামী লীগের দেশের রাজনীতি নিষিদ্ধ। অতএব কার্যক্রম নিষিদ্ধ করলাম, এটা করলাম, ওইটা করলাম, এগুলার কথা এখন আর চলে না। এই জাতি বিগত দিনগুলোতে ভোট চুরি দেখছে, অন্যায় দেখছে, অপরাধ দেখছে, এই জাতির কার্যক্রমকে দেখে নাই। আমরা রাজপথে আছি, ছিলাম, থাকবো যতক্ষণ আওয়ামী লীগ নিষিদ্ধ। আপনি কি কোনো রাজনৈতিক দলের বা কোনো সংগঠনের? জি, আমি রাজনৈতিক দলের, আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একটা ওয়ার্ড সভাপতি। আমি আমার জায়গা থেকে এখানে রাজনীতির জন্য আসি নাই, এখানে আমাদের নীতি নৈতিকতা আদর্শের জায়গা থেকে আসছি। যে এখানে আমাদের বিগত আমলে জানেন আপনারা, বাংলাদেশ জামাত ইসলামীর অসংখ্য নেতাকর্মীকে তারা ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে। আওয়ামী লীগ সরকার অন্যায়ভাবে আমাদের নেতাকর্মীকে ফাঁসি দিয়েছে। আমাদের এটিএম আজহার ভাইকে এখনও তারা জালিমের কারাগারে আছে। তো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তথা জামাত ইসলামী একটি আদর্শবাহী সংগঠন, এই দেশের রাজনীতিতে একটি নিবন্ধিত দল ছিল, তারা আমাদের নিবন্ধনকেও কেড়ে নিয়েছে। তো আমরা সুস্পষ্ট একটি বার্তা দিতে চাই যে আমরা শান্তির পক্ষে, আমরা দেশের কোনো প্রকার নৈরাজ্য চাই না। যারা নৈরাজ্য এতদিন সৃষ্টি করেছে তাদের সুষ্ঠু বিচারের দ্বারা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চাই। ধন্যবাদ। দর্শক, শুনছিলাম আসলে উচ্ছ্বসিত ছাত্র জনতার বক্তব্য। তারা যেমনটি বলছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধের খবরে তারা চমৎকার উচ্ছ্বসিত, এবং তবে তারা বলছিলেন যে কোনো ধরনের ফাঁক ফুকর রয়েছে কিনা সেই বিষয়টি তারা পর্যালোচনা করবেন, এবং পর্যালোচনা করেই তারপর তারা এখান থেকে অর্থাৎ এই রাজপথ তারা ছাড়বেন বলে কিন্তু ঘোষণা ইতিমধ্যেই করেছেন। খুবই ভালো লাগতেছে ভাই, খুবই ভালো লাগতেছে। আজকে সারাদিন ক্লান্ত থাকে, খুবই ভালো লাগতেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। খুবই ভালো লাগতেছে আমার, খুবই খুশি ভাই। দর্শক, এখানে কিন্তু উচ্ছ্বসিত জনতারা এতক্ষণ কিন্তু তারা হাততালি দিয়ে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন, এবং কিছুক্ষণ আগে কিন্তু হাসনাত আবদুল্লাহ যেমনটি বলছিলেন এই রাজপথ না ছাড়া কিন্তু তিনি ঘোষণা, অর্থাৎ আগামী 30 মিনিট তিনি সময় চেয়ে নিয়েছেন এই ছাত্র জনতার কাছে। অর্থাৎ যে ঘোষণাটি দিয়েছেন আসিফ নজরুল, অর্থাৎ উপদেষ্টা পরিষদের যেই জরুরি বৈঠক থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত এসেছে, সেই সিদ্ধান্তগুলো কী কী সিদ্ধান্ত এসেছে সেগুলো তারা পড়বেন, এবং তারপর তাদের সিদ্ধান্ত, অর্থাৎ এই ইন্টারকন্টিনেন্টাল মোড়, অর্থাৎ যাদের যে অবস্থান আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে অবস্থান তারা দুদিন যাবৎ চালিয়ে গেছেন, সেই অবস্থান তারা আরও কি অব্যাহত রাখবেন নাকি ছেড়ে দেবেন, সেই বিষয়টি কিন্তু কিছুক্ষণ পর, অর্থাৎ আর 30 মিনিট পরে জানাবেন হাসনাত আবদুল্লাহ। তেমনই কিন্তু তিনি জানিয়েছেন এই উপস্থিত জনতাকে, এবং ততক্ষণ পর্যন্ত তাদেরকে অপেক্ষা করার জন্য কিন্তু যা বলেছেন হাসনাত আবদুল্লাহ। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, গত 8 মে রাত 10টা নাগাদ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে থেকে কিন্তু সামনে অবস্থান নিয়েছিলেন হাসনাত আবদুল্লাহ, এবং হাসনাত আবদুল্লাহর ডাকে কিন্তু ছাত্র জনতারা সেখানে উপস্থিত হয়েছিলেন, এবং সেখানে দীর্ঘ 13 ঘন্টা অবস্থানের পর তারা মিন্টো রোডের মোড়ে কিন্তু একটি গণজমায়েত করেছিলেন, এবং সেই জমায়েতের পর তারা কিন্তু শাহবাগ, অর্থাৎ গতকাল বিকেলে কিন্তু শাহবাগ মোড়ে অবরোধ করেছিলেন, এবং সেখান থেকে তাদের এই অবস্থান ছিল। এবং আজকে সন্ধ্যা 7টা 30 মিনিটের দিকে কিন্তু হাসনাত আবদুল্লাহ একটি আলটিমেটাম দিয়েছিলেন 1 ঘন্টার। সেই আলটিমেটাম শেষ হওয়ার পর, অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিন্তু তিনি 1 ঘন্টার আলটিমেটাম ঘোষণা করেছিলেন সন্ধ্যা 7টা 30 মিনিটে। সেই আলটিমেটাম শেষ হওয়ার পর রাত 8:30 নাগাদ কিন্তু শাহবাগ থেকে তারা ইন্টারকন্টিনেন্টাল মোড়ের দিকে চলে আসেন, এবং এখানে সে অবস্থান নিয়েছিলেন। ছাত্র জনতার এই অবস্থানকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। তারা কিন্তু এখানে ব্যারিকেড প্রদান করে এখানে অবস্থান নিয়েছিলেন। এছাড়া জল কামান, রায়ট কার সহ কিন্তু তারা ব্যাপকভাবে এখানে অবস্থান নিয়েছিলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই বিষয়টি প্রস্তুতি কিন্তু তারা নিয়েছিলেন। দর্শক, তবে দীর্ঘ অপেক্ষার পর, অর্থাৎ 3-3.5 ঘন্টার বেশি সময় অপেক্ষার পর রাত 11টা নাগাদ কিন্তু জরুরি বৈঠক, যেই সিদ্ধান্ত এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রী উপদেষ্টা পরিষদ থেকে, সেই সিদ্ধান্ত কিন্তু রাত 11টা নাগাদ জানান উপদেষ্টা আসিফ নজরুল এবং
তারপর কিন্তু সাথে সাথেই উল্লাস প্রকাশ শুরু করতেন এই উপস্থিত ছাত্র জনতারা এবং ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ব্যানারে এই ছাত্র জনতারা কিন্তু অপেক্ষা করছিলেন এই খবরটির জন্যই। তাদের সেই আকাঙ্ক্ষিত খবর কিন্তু চলে এসেছে, অর্থাৎ সেই তথ্যটি তারা পাওয়ার সাথে সাথেই এখানে উল্লাস প্রকাশ করেন, হাততালি দিয়েন এবং অনেকেই কিন্তু শেষদায় লুটিয়ে পড়েন এই রাস্তায় রাজপথে, অর্থাৎ তারা ছুটিয়ে পড়েন, অনেকেই দোয়া করেছিলেন এবং তারপর কিন্তু আরও 30 মিনিটে উল্লাস প্রকাশ করার পর অর্থাৎ 11:30 নাগাদ কিন্তু হাসনাত আবদুল্লাহ ভ্রাম্যমাণ ট্রাকের উপর দাঁড়িয়ে কথা বলছিলেন। তিনি কিন্তু এই ছাত্র জনতার কাছে আরও 30 মিনিট সময় চেয়ে নিয়েছিলেন, অর্থাৎ 30 মিনিট পর তারা নতুন কর্মসূচি তারা ঘোষণা করবেন, অর্থাৎ কোনো ধরনের ফাঁক ফুকর বা কোনো ধরনের হঠকারী সিদ্ধান্ত রয়েছে কিনা এই আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদে, সেখানে কোনো হঠকারী সিদ্ধান্ত রয়েছে কিনা সেই বিষয়টি তারা পর্যালোচনা করে তাদের পরবর্তী কার্যক্রম ঘোষণা করবেন এবং ততক্ষণ পর্যন্ত অর্থাৎ 30 মিনিট সময় কিন্তু অপেক্ষা করার জন্য অনুরোধ জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ। দর্শক, এই মুহূর্তে কিন্তু ছাত্র জনতারা উল্লাস প্রকাশ করছেন, তারা কিন্তু ঈদের আনন্দ প্রকাশ করছিলেন এবং তারা একে অপরকে জড়িয়ে ধরছিলেন, ঈদ মোবারক বলছিলেন। দর্শক, এই ছিল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আওয়ামী লীগ নিষিদ্ধের পর উচ্ছ্বসিত জনতার সর্বশেষ পরিস্থিতি। সর্বশেষ খবরটি জানার জন্য দেশ রূপান্তরের সঙ্গে থাকুন।